আচ্ছা প্রিয় বন্ধুরা, আমি মার্কেট আপডেটটা গুরুত্বপূর্ণ মনে করতেছি আর কি, সেজন্য আর্জেন্ট দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যখনই এখানে গেছে অনেকে ভাবতে শুরু করতে পারছেন, হয়তো ভাবতে পারেন যে বুল রান মনে হয় শুরু হয়ে গেছে, অনেক ডিপে পাইছি। অ্যাকচুয়ালি সেরকম না। এখন হচ্ছে যে বিটিসি যেটা হচ্ছে যে আমরা যদি চার্ট দেখি টাইম ফ্রেম অনুযায়ী অবভিয়াসলি পাম্প দেওয়ার কথা বর্তমান টাইমগুলোতে, বাট এই বছর হচ্ছে যে আমার মনে হয় ভিন্নভাবে হবে আর কি। হ্যাঁ, মানুষ যখন সেল করে দিবে, মানুষের অবস্থা খারাপ করে, তারপর হচ্ছে যে করবে, মানুষ যখন আশা ভরসা ছেড়ে দিবে, ওই সময়টার পর থেকে হচ্ছে মূলত বুলরনটা শুরু হবে। তো এই ডাম্পে মোটামুটি আশা ভরসার অবস্থা 12টা বাজাইছে, অ্যান্ড সেকেন্ড যদি আবার ডাম্প আসে, অ্যান্ড তখন হচ্ছে যে আশা ভরসা মোটামুটি 13টা বেজে যাবে আর কি। তো এইখানে হচ্ছে যে বিটিসি চার্ট অনুযায়ী হচ্ছে যে বিটিসি বুলিশ হওয়ার মতো বর্তমানে কোনো সিচুয়েশন নাই। হ্যাঁ, এখান থেকে লিকুইডিটি নিতে পারে, বরং নিচের যে 90 নিচে যেগুলো আছে, অথবা এখানে 95 কে এই টাইপেরগুলোতে হয়তো লিকুইডিটি নিতে আসতে পারে। তো এই হচ্ছে যে মোটামুটি বিটিসি আপডেট। অ্যান্ড বর্তমানে কেন আর্জেন্ট দিলাম, যখনই হচ্ছে যে এরকম হাই থেকে, মানে হাই পজিশনগুলো থেকে, এটা কিন্তু হাই থেকে ডাম্প করে, ডাম্প করার পরে রিটেস্টে যায়। এখন কিন্তু সেই রিটেস্টটাই দেখতে পারতেছি। এখান থেকে পড়লে কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে। ঠিক আছে, ডাউন ট্রেন্ড বলতে শর্ট টাইমের ডাউন ট্রেন্ড, লং টাইমে না। তো সেই ক্ষেত্রে বর্তমান সিচুয়েশনে আমি মনে করি যেগুলো এখনও প্রফিটে আছেন বা সেল করার সুযোগ আছে, ওগুলো সেল করা, কিছু পরিমাণ সেল করা উচিত। যেমন আমি আইও সেল দিছি, আইও আমার কিনা, মানে নতুন কিনছিলাম এইসব জায়গায়, আবার ওই জায়গাতেই সেল দিছি। সব সেল দিই নাই আমি, যে কোনো কয়েন সব সেল দিই না, যেগুলো হচ্ছে যে ভালো কয়েন। এরপরে জুপিটার তো সেল কিছু দিছিলাম, বাট অনেক আছে হোল্ড। জুপিটার খুব ভালো পারফরমেন্স করতেছে এই অবস্থাতেও। জুপিটার যদি আমি নিচে পাই, হ্যাঁ, যদি নিচে আসে, আমি হিউজ ইনভেস্ট করব জুপিটারে। এই যে বর্তমান সিচুয়েশনে যে পাম্পগুলো দিচ্ছে, এগুলা রিটেলরা কিনে পাম্প করাই নাই। কথা বুঝতে পারছেন? এই পাম্পগুলা বর্তমান সিচুয়েশনের এত বড় বড় পাম্প, এগুলা রিটেলের পাম্প না। এখানে বড় ইনভেস্টর আসছে, সেজন্য এই পাম্পগুলা দেখতে পাচ্ছেন। তো আশা করি বিষয়টা বুঝছেন। অ্যান্ড যেগুলার থেকে হচ্ছে যে রিস্কি জোনে আছে, ওগুলার থেকে কিছু পরিমাণ এক্সিট নিতে পারেন বর্তমান সিচুয়েশনে। আশা করি বুঝতে পারছেন। আর যেগুলো অনেক আগের থেকে পুরাতন, অনেক আগের থেকে লস খাচ্ছেন, ওগুলাতে আপাতত হোল্ড করেন। সব যখনই বুলডাউন শুরু হবে তখন হচ্ছে যে রিকভার হয়ে যাবে। এখন ওই যেগুলো হচ্ছে অনেক লসে আছেন, ওগুলো দেখার দরকার নাই, দেখলে ডিপ্রেশনে পড়বেন। আর সেল যদি করতে চান, আপনার নিজ দায়িত্বে সেল করতে পারেন, আপনার নিজ দায়িত্বে। তবে যদি ঠিক সময় বাই করতে না পারেন, আমি এটা সব সময় বলি, ঠিক সময় বাই করতে না পারলে এরা সব, মানে সব মারা আর কি। আশা করি ঠিক সময় বাই করতে পারবেন, কারণ আমি একটা উদাহরণ দিই কথাগুলোর, আপনারা অনেকে বুঝবেন না কথাগুলোর উদাহরণ। দেখেন, আমাদের এআই কয়েনটা ধরেন, হ্যাঁ, এআই কয়েনগুলো আমাদের কিনা ছিল এই জায়গাগুলোতে, ধরেন 0.5-এ, 0.6-এ, এরপরে 0.3-তে যখন কিনা ছিল, যখন এগুলো নিচে আসতেছে তখন এখানে বা সেল করে দিছি, আবার উপর বাই করছি, মনে হচ্ছে এই বুলরান শুরু হয়ে যাচ্ছে, এগুলো করে করে ডলার তো লস করছি। এরপরে ধরেন এখানে কিনছি হাই, যখনই হচ্ছে যে আগস্টের যে পাম্পটা আসছে, তখন কিন্তু ওই 0.5 অনেক পার্সেন্ট পাম্প দিছে, যে প্রায় কিনা প্রাইস থেকে প্রায় 63% পাম্প দিছে। হ্যাঁ, এখন আমি যদি এই জায়গাগুলোতে যদি সেল করি, এখানে কিনছি, এখানে সেল করছি, ধরেন কত হয়, 20% নিচে সেল করছি। হ্যাঁ, সেল কইরা এরপর হচ্ছে যে যখনই এই যে পাম্পের সময় আবার কিনতে পারি নাই, আমার কাছে ইউএসডিটি রয়ে গেছে, কিনি নাই, তখন কি হচ্ছে, এই যে এখান থেকে বাই করে এখানে যে লসটা আছে ওইটা তো বুক করলামই। কথা বুঝতে পারছেন? মানে ওই ডলারগুলো তো লস খাচ্ছেই, প্লাস এইখানের প্রফিটটাও মিস করছি। সেই জন্য স্ট্র্যাটেজি মেনটেন করে বাই সেল করতে হবে। আমি আমার সাকসেসফুল বাইং এবং সেলিংয়ের দুইটা উদাহরণ দিব। ভিডিও আবার লম্বা হয়ে যাচ্ছে, আচ্ছা এরপর ভিডিও দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার সাকসেসফুল বাইংয়ের উদাহরণ।
তো এখানে আমি আরও আগে এই জায়গাতে 0.59 কিনছিলাম, দেন মার্কেট ডাউন করছে, আমি সেল করি নাই, অ্যান্ড অ্যাগেইন উপরে উঠে অ্যাগেইন ডাউন করছে। তখন আমি এখানে ডাবল বটম পাচ্ছি, অ্যান্ড মার্কেট সিচুয়েশনও ভালো ছিল নভেম্বর মাসের প্রথম দিকে। এখানে কিনছি আবার, মানে ফার্স্ট বাইং এখানে, সেকেন্ড বাইং এখানে, লাস্ট এখানে আসছে। যদিও আমি প্রফিট বুক করি নাই, বুক করলে কিন্তু আমি এই যে দুইটাই রিকভার হয়ে যাইতো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, এখানে আসলে বুক করা উচিত ছিল। যদি বুক করতাম কিন্তু আমি ইজিলি প্রফিট বুক করতাম। এরপর একটা মিমি কয়েনের উদাহরণ দিই। মিমি কয়েন যদিও বর্তমান সিচুয়েশনে সেফ না, এটা হচ্ছে ডিগ্যান। এই দুইটা ক্ষেত্রেই আমি কিনে এরপরে লসে গেছিলো, বাট আমি ঘুমাইছিলাম বা আমি খেয়াল করি নাই, লসে গেছে এই অবস্থায়। ডিগ্যান কিনছিলাম এই জায়গায় 0.703-তে, দেন এটা দাম করে এখানে আসছে, অ্যান্ড এখানে আইসা বেশি কিনি নাই, ডিগ্যান কিনছি মনে হয় $15-20। আমি মিমি কয়েন বেশি ইনভেস্ট করি না, মানে যেগুলো চলে গেলেও সমস্যা নেই, ইনভেস্ট করে উপরে আসছে, এরপর রেঞ্জিং করে পাম্প। এই জায়গাগুলোতে কিন্তু আমি ডিগ্যানের দিকে তাকাই নেই, আমার বাইবিট অ্যাকাউন্টটা অন্য, ধরেন 15 দিনে একবার চেক দিতাম এরকম। এরপরে যখন পাম্প করছে, এই যে দেখেন কী পরিমাণ পাম্প করছে, আমি যদি ডিপ্রেশনে পড়ে যদি এইখান থেকে যদি সেল করে দিতাম, ধরেন এই জায়গাগুলোতে সেল করে দিতাম, 30% লস বুক করতাম, প্লাস এখানে 3 গুণ 4 গুণ প্রফিট মিস করতাম। তো এইসব জিনিস কিন্তু সব কয়েনের ক্ষেত্রে খাটাইলে হবে না, এগুলা হচ্ছে যে সব এইগুলা বুঝে শুনে খাটাইতে হবে। এই যে মাভিয়াতায় যদি আপনি এই জিনিসটা যদি খাটান, তাহলে তো আপনি লুজ করতেই, এই যে লুজার অ্যান্ড লুজার, লস করতে যাবেন, এখানে কম জমানায় উঠবে তখন। এটা হচ্ছে আউট পারফর্মিং কয়েন, এটা আউট পারফর্মের, ঠিক আছে। বাট জুপিটারে যদি এইটা খাটান, মানে আমি প্রথম যে উদাহরণ, তাইলে আপনি সাকসেসফুলি করতে পারবেন, ঠিক আছে। আইওতে খাটান, সাকসেসফুলি করতে পারবেন। টায়াতে খাটান, টায়াতে এখানে একটা বাইং করছেন আপনারা বা আমিও বাইং করছি, অ্যান্ড এখানে যদি স্ট্রাকচার দেয়, সেকেন্ড আবার বাইং করব। স্ট্রাকচার দেয়, বাট এখানে স্ট্রাকচার দিচ্ছে না, এটা হচ্ছে যে বিশাল একটা ট্রেন্ড লাইনের এখানে রেজিস্ট্যান্স হিসাবে মেবি কাজ করতেছে, সেক্ষেত্রে সেফ জোন না। আর এটা পড়লে নিচে দেখছেন থ্রিতে যাইতে পারে, তো সেজন্য এখনও বাই করি নাই, ঠিক আছে। যেগুলো আছে ওগুলো যদি এখান থেকে বাম করলে, যেগুলো আছে ওগুলোর থেকে প্রফিট আসবে। এইভাবে হচ্ছে যে সবগুলোর ক্ষেত্রে খাটাবেন না। এই যে এপিডির ক্ষেত্রে আপনি এখানে কিনছেন 8-9 কিনছেন, ওকে, এখন কেনার দরকার নাই। এখানে যদি ফ্লোরে আবার আসে, তাহলে সেকেন্ড বার কিনবেন 5-এ। কথা বুঝতে পারছেন? এখন ডলার না থাকলে ওয়েট করবেন, ডলার না থাকলে আপনি কি মনে করেন বুলরানে এই আপনার $10 এপিটি যাবে না? এখানে আসছে, আমি বুঝছি এখানে আসছে, এপিটি $10 যাবে না বুলরানে? এটা তো একদম চোখ বন্ধ করে যাবে। তাইলে আপনি যদি এখন যদি লুজ বুক করেন, ধরেন বর্তমান প্রাইসে সেল করছেন, গুড, বর্তমান প্রাইসে সেল করলেও গুড, আমি সেল করছেন, ভালো কথা। বাট আপনি যখন এই জায়গাতে আসছে, তখন আপনি কি করলেন, আমার মনে হয় আরও নিচে নামবে, কিনলেন না। বাট এই পাম্প যখন দিয়ে দিবে, তখন হচ্ছে যে এই যদি কিনতে না পারেন, তাহলে হচ্ছে উভয় মানে লাভও মিস করলেন, আবার লুজও করলেন। তো সেই ক্ষেত্রে সেল করলে অবভিয়াসলি ভালো, সেল করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট সেল করে নিচে আসলে কিনে ফেলতে হবে, বা না মানে অন্তপক্ষে যে প্রাইসে কিনছেন ওই প্রাইস থেকে নিচে কিনতে হবে, নাইলে ওই সেলের কোনো দাম নাই। কথা বুঝতে পারছেন? তো এছাড়া আরেকটা বিটিসি ডমিনেন্সের আপডেট দিয়ে দিই, আশা করি ভিডিওগুলো অনেক উপকার আসবে। বিটিসি ডমিনেন্স ডাউন গেলে হচ্ছে যে আমাদের জন্য লাভ। তো আমি এখানে একবার হচ্ছে যে আপনাদের কিনেছিলাম, সেকেন্ড আর বাইংয়ের জন্য কোনো সিগন্যাল দেই নেই তো, এবং ডলার হাতে রাখতে বলছি, ডলার হাতে রাখলে কিনতে পারবো। তো বিটিসি ডমিনেন্স কিন্তু বুলিশ, এই যে সাইনগুলা বুলিশ, চার্টগুলা বুলিশের, সেক্ষেত্রে আমরা কতটুক যাইতে পারি কোনো ঠিক ঠিকানা নাই বর্তমানে। এখান থেকে পড়লে ভালো, এখান থেকেও পড়লে ভালো, এইটা যদি ব্রেক করে অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো বিটিসি ডমিনেন্স বুলিশ, বিটিসি ডমিনেন্স যে অবস্থায় বুলিশ, ওই অবস্থায় কেনার কোনো মানেই হয় না। এখান থেকে পড়ে গেলে এটা হচ্ছে অন্য ব্যাপার।
পড়ার সময় কিনতে পারবেন বাট এখন সেফ জোন না কেনার জন্য। তো এই হইল মোটামুটি বিটিসি ডমিনেন্সের আপডেট। এরপরে টোটাল 3 আপডেট যদি দেই, টোটাল 3 সেই লং টাইমে বুলিশ, সেক্ষেত্রে আমরা শীঘ্রই পাম্প দেখতে পারি। তবে আমি মানে শীঘ্রই পাম্প দেখতে পারি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। একটু দেখে শুনে ট্রেড করেন, যেগুলো আউট পারফর্ম করছে এই ধরনের আউট পারফর্ম কয়েনগুলোর থেকে বাইরে হয়ে যান, ঠিক আছে? এই যে জেতা যেমন এখানে আসছে, জেতা রিস্কি পজিশন, এখান থেকে বাইরে যাবেন। বাইরে যাওয়ার পরে যখন হচ্ছে যে এবং বাইরে গিয়েই বসে থাকবেন না, লোতে এই জায়গাতে বাইরে গেছেন, এটা কতটুকু আসে যদি দেখেন যে এখান থেকে পাম্প করে এই জায়গাতে এখন করতেছে, সব কিছু পাম্প করতেছে, যেখানে বাইরে গেছেন ওইখানে আবার বাই করবেন। কথা বুঝতে পারছেন? লোতে যেরকম যেগুলো আসছে এগুলোর থেকে বাইরে যান, মানে লস হইলেও বাইরে যান। ওই যে আবার কিনবেন কখন? এই যে আসার পরে যখন আসবে তখন কিনে ফেলবেন। বাইরে গিয়ে যদি না কিনতে পারেন, দাম নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।